এই পর্বে অ্যাবাউট আস সেকশনটি ডিজাইন করব এবং এই সেকশনের মাধ্যমে পজিশন অ্যাবসলিউট এবং পজিশন রিলেটিভ এই টপিক্সটা সুন্দর করে বোঝার চেষ্টা করব। তো চলুন পজিশন ব্যাপারটা সুন্দর করে বোঝার চেষ্টা করি। তো আমরা যখন কোনো একটা এলিমেন্টকে বিভিন্ন জায়গায় আমাদের পছন্দ মতো অবস্থান করাতে চাই, তখন আমরা সিএসএস পজিশন ইউজ করি। তো এই সিএসএস পজিশনের গুরুত্বপূর্ণ কয়েকটা ভ্যালু আছে, যেমন পজিশন রিলেটিভ, অ্যাবসলিউট, স্টিকি, ফিক্সড, এমন আরও কিছু ভ্যালু আছে। তো আজকে আমরা এই পর্বে পজিশন রিলেটিভ এবং পজিশন অ্যাবসলিউট এই দুইটা ব্যাপারকে সুন্দর করে ক্লিয়ার করার চেষ্টা করব। তো মনে করুন এই যে আমাদের একটা ডিসপ্লে দেখা যাচ্ছে এবং সেই ডিসপ্লের উপরে একটা কার্সর এই যে মুভমেন্ট করছে। এখন মনে করুন যে এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লের রেসপেক্টে বা ডিসপ্লেকে তুলনা করে আমরা আমাদের এই মাউস বা কার্সরকে মুভমেন্ট করাতে চাচ্ছি। সেক্ষেত্রে যেহেতু আমরা আমাদের ডিসপ্লেকে রেসপেক্ট করে বা তুলনা করে মুভমেন্ট করাতে চাচ্ছি, তাই আমাদের ডিসপ্লেকে রিলেটিভ করতে হবে, আর যাকে মুভমেন্ট করাতে চাচ্ছি যে আমাদের মাউস বা কার্সর, সেটাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে। তাহলেই আমরা কিন্তু আমাদের কার্সরকে আমাদের এই ডিসপ্লের তুলনা করে বিভিন্ন জায়গায় রাখতে পারবো। যেমন মনে করুন যে এটাকে বলা হয় রাইট 0, তারপর যদি আমরা রাইট 100 পিক্সেল দিয়ে দিই তাহলে এরকম করে রাইট থেকে একটু সরে আসবে। আবার যদি বলি লেফট 0 তাহলে এখানে থাকবে। এখান থেকে যদি আবার লেফট 100 পিক্সেল বলে দিই তাহলে 100 পিক্সেল সরে তারপরে অবস্থান করবে। তো এই জিনিসটা আমরা কিন্তু আমাদের এখান থেকে বুঝতে পারি। মনে করুন আমাদের এখানে একটা বাটন আছে, এই যে। তো এই বাটনকে যদি আমরা পজিশন অ্যাবসলিউট করে দিই তাহলে এই বাটনটা ফ্লেক্সিবল হয়ে যাবে। তার মানে এই বাটনটা বডি ট্যাগের রেসপেক্টে মুভমেন্ট করবে, কারণ ডিফল্টভাবে বডি ট্যাগ রিলেটিভ করা থাকে। যার কারণে আমরা যদি যে এলিমেন্টকে মুভমেন্ট করাবো তার প্যারেন্ট ডিপকে যদি আমরা রিলেটিভ না করি, তাহলে ওই এলিমেন্টটা বডি ট্যাগকে তুলনা করে মুভমেন্ট করে। তো এখন যদি আমরা এই যে আমাদের বাটন আছে, এই বাটনকে যদি আমরা ঘটনাক্রমে পজিশন অ্যাবসলিউট করে দিই, তাহলে যেটা হবে খেয়াল করে দেখুন, পজিশন অ্যাবসলিউট করার কারণে এইটা আমাদের কিন্তু একদম এই যে ফ্লেক্সিবল হয়ে যাবে। তো ফ্লেক্সিবল হওয়ার পর আমরা পজিশন অ্যাবসলিউট করার পর এখানে আমরা আরও কিছু ইউজ করতে পারি, যেমন লেফট 0। তো লেফট 0 ইউজ করলে দেখুন এটা কিন্তু আমাদের বডি ট্যাগের রেসপেক্টে লেফট 0 হয়েছে। তারপর যদি আমি এখানে লেফট 0 না করে যদি বলি রাইট 0, সেক্ষেত্রে এই যে একেবারে রাইটে চলে আসছে। তারপর যদি আমি এখানে 0 না করে একটু বৃদ্ধি করি, তাহলে যতটুকু বৃদ্ধি করছি আস্তে আস্তে ততটুকু জায়গা স্পেস দিয়ে তারপর মুভমেন্ট করছে। তো এভাবে যদি আমরা পাশাপাশি যদি এভাবে বলি যে টপ 0, তাহলে টপ থেকে 0 পজিশনে এসে অবস্থান করবে এই যে। আবার যদি এখানে এসে আমি আর একটু বৃদ্ধি করি, যেমন দেখা যাচ্ছে 400 পিক্সেল, সেক্ষেত্রে রাইট থেকে 400 পেয়েছে কিন্তু টপ থেকে 0 পেয়েছে। তো এইটা হচ্ছে আমরা মুভমেন্ট করাচ্ছি কার রেসপেক্টে? বডি ট্যাগের রেসপেক্টে, কারণ ডিফল্টভাবে বডি ট্যাগ রিলেটিভ করা থাকে। আচ্ছা, এখন মনে করুন আমাদের যে স্লাইডার র্যাপার আছে, যেটা এই যে ডিপটা এখন দেখা যাচ্ছে, আমি এখানে করলে দেখা যাচ্ছে স্লাইডার ডিপ এই যে এখান থেকে এতটুকু। এখন আমি যদি চাই এই স্লাইডার ডিপকে তুলনা করে আমাদের এই বাটনটা মুভমেন্ট করবে, তাহলে খেয়াল করে দেখুন এই বাটনের যে প্যারেন্ট ডিপ সেটা হচ্ছে স্লাইডার র্যাপার। তাহলে স্লাইডার র্যাপারকে এসে আমি যদি এখন বলি যে স্লাইডার র্যাপার এইটা পজিশন রিলেটিভ হয়ে যাক, তাহলে আমাদের এটা কিন্তু এই যে আমাদের স্লাইডার র্যাপার আছে এইটাকে অনুযায়ী সে কিন্তু মুভমেন্ট করছে। তার মানে এখন টপ থেকে সে 0 পজিশনে আছে এবং রাইট থেকেও 400 পিক্সেল পজিশনে আছে। তো এইটা হচ্ছে আমাদের পজিশন রিলেটিভ এবং পজিশন অ্যাবসলিউটের মেইন এক্সপ্লানেশন। আমরা এখন একটা সেকশন তৈরি করব, সেই সেকশনে আমাদের আজকের এই পজিশন রিলেটিভ এবং পজিশন অ্যাবসলিউট এই টপিক্সটা ইউজ করব। আচ্ছা, তো আমরা যেহেতু শুরু করছি আবার একটা সেকশন, সেহেতু আমাদের কিন্তু একটু সময় লাগবে। তো চলুন আমরা মার্কআপে চলে যাই। এখানে এসে আমরা মার্কআপ শুরু করছি অ্যাবাউট এরিয়া, এর মধ্যে আমরা নিচ্ছি হচ্ছে কন্টেইনার, কন্টেইনারের মধ্যে নিচ্ছি অ্যাবাউট র্যাপার। ওকে,
তো অ্যাবাউট র্যাপারের ভিতরে আমরা দুইটা অংশ নিব, একটাই আমরা ইমেজ রাখবো আর একটাই হচ্ছে আমরা টেক্সট রাখবো। তাহলে অ্যাবাউট ইমেজ এর পাশাপাশি আমরা নিচ্ছি হচ্ছে অ্যাবাউট টেক্সট। তো এই জিনিসগুলো আমরা সুন্দর করে মার্কআপ করছি যাতে করে আমাদের একটা সুন্দর সেকশন তৈরি হয়ে যায় এই জন্য। তো আমরা এর ভেতরে নিচ্ছি যে অ্যাবাউট আস, তারপর নিচে এসে আমরা একটা প্যারাগ্রাফ নিচ্ছি লরা 20, এরকম করে আমরা আরো দুইটা নিয়ে নিতে পারি, প্যারাগ্রাফ বেশি হয়ে গেলে আমরা কমাই দিব। আর এইখানে আমরা আমাদের টপিকসটা আজকে ইউজ করার চেষ্টা করব। তো মনে করুন আমরা এখানে দুইটা ইমেজ রাখতে চাচ্ছি। তো প্রথমে আমরা ইমেজ রাখছি হচ্ছে ইমেজ আইএমজি। তো এখানে অ্যাসেটস ইমেজ, এরপরে আমরা নিচ্ছি হচ্ছে অ্যাবাউট 1, এরপরে আমরা এটাকে ডুপ্লিকেট করে এখানে আমরা বলে দিচ্ছি হচ্ছে অ্যাবাউট 2। এভাবে আমরা দুইটা ইমেজ এখানে নিয়ে নিচ্ছি, কিন্তু আমাদের যেহেতু এখানে ইমেজ আছে সেহেতু আমাদের তো এটাকে পজিশন অ্যাবসোলিউট করতে হবে। ইমেজটাকে যেহেতু পজিশন অ্যাবসোলিউট করব, তাই এই ইমেজকে আমরা আলাদা একটা চাইল্ড ডিপের ভিতরে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য বেটার হয়। তো আমরা এটাকে টেনে আমরা একটা ডিপ নিয়ে নিচ্ছি যে অ্যাবাউট 1, এভাবে একটা ডিবের নাম দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমরা ইমেজটা রাখছি, এই ইমেজটাকেও আমরা এখান থেকে একটা ডিবের ভিতরে নিয়ে যাচ্ছি। মার্কআপ সুন্দর হলে আমাদের সিএসএস কোড কম লাগবে এই জন্য। ওকে, তো এখানে এসে আমরা বলছি যে অ্যাবাউট 2, এভাবে আমরা এটার নাম দিয়ে দিচ্ছি, দিয়ে এর ভেতরে আমরা আমাদের ইমেজটাকে নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা মার্কআপটা করলাম। আমাদের মার্কআপটা কিন্তু একেবারে ইজি। আমি যদি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটা আমাদের যেটা করছে যে আমরা এইটাকে বামে নিয়ে যাব, এটাকে ডানে নিয়ে যাব, এইটাকে ফ্লেক্স করার মাধ্যমে। আর এই জায়গায় যে ব্যাপারটা আছে এইটাকে আমরা প্যারেন্ট ডিপ করে এইটাকে আর এইটাকে পজিশনিং করাবো। তো আমরা ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে এসে আমরা এটাকে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছি এই আমাদের সেকশনটা। ওকে, এবার আমরা ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করে আমরা স্টাইল দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমাদের একটা সেকশন প্যাডিং দরকার। আমরা অ্যাবাউট এরিয়ার একটা সেকশনের জন্য যে প্যাডিংটা আমরা সবসময় দিই সেটা দিয়ে দিচ্ছি। তো প্যাডিং আমরা এখানে বলে দিচ্ছি যে 80 পিক্সেল 0, একটা প্যাডিং আমরা প্রথমেই নিয়ে নিলাম, প্যাডিং 80 পিক্সেল 0। তো এটাকে আমরা 0 দিতে হবে, ও দিতে হবে না। তো 80 পিক্সেল 0 করলে আমাদের একটা প্যাডিং পেয়েছে। ওকে, এরপর আমরা যেটা করব, আমাদের যে অ্যাবাউট র্যাপার আছে এটাকে আমরা ফ্লেক্স করব। ফ্লেক্স করলে এটা পাশাপাশি চলে আসবে, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। আমরা স্পেস বিটুইন করছি, ফলাফলস্বরূপ দেখা যাচ্ছে যে এই দুইটা সেকশন পাশাপাশি চলে আসছে। এবার আমাদের আছে হচ্ছে অ্যাবাউট ইমেজ, অ্যাবাউট টেক্সট। অ্যাবাউট ইমেজকে আমরা একটা উইথ দিব। তো অ্যাবাউট ইমেজকে উইথ দিলে ইমেজের উইথ কিন্তু ফিট হবে না, তো এটাকে আমরা উইথ দিয়ে দিচ্ছি 48%। এবং আমাদের যে অ্যাবাউট টেক্সট আছে মানে রাইটেরটা, সেটাকেও আমরা একটা উইথ দিয়ে দিব। ফলাফলস্বরূপ এটা সুন্দর করে আশেপাশে অবস্থান করবে। তো এটাকেও আমরা 48%-এর একটা উইথ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা এখনো সুন্দর করে অবস্থান করি নাই, কারণ কি ইমেজকে আমাদের উইথটা তার প্যারেন্ট ডিবের উইথ সেট করায় দিতে হবে। তাহলে ইমেজ কোথায় আছে? অ্যাবাউট 1, অ্যাবাউট 2 এর ভেতরে ইমেজ আছে। তাহলে আমরা যেটা করতে পারি, অ্যাবাউট 1 ইমেজ, অ্যাবাউট 2 ইমেজ, দুইটাকে আমরা পাশাপাশি নিয়ে নিতে পারি, আইএমজি, তারপর হচ্ছে অ্যাবাউট। তো অ্যাবাউট 2 টিডব্লিউও আইএমজি, এইটাকে আমরা যেটা করব উইথ 100% করে দিব। তো আমরা এখানে এসে উইথ 100% একবারে করে দিচ্ছি। ফলাফলস্বরূপ এটা তার প্যারেন্ট ডিবের উইথ পেয়েছে। কিন্তু আমাদের ইমেজগুলো তো আমরা এত বড় রাখবো না, আমাদের ইমেজগুলোকে আমরা অনেক ছোট রাখবো। এই জন্য ইমেজগুলোকে আলাদা আলাদা করে আমাদের কিন্তু এখানে একটু কাজ করতে হবে। তবে একসাথে যে স্টাইলগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে করে দিতে পারি। তো এই ইমেজগুলোকে আমি একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিতে চাচ্ছি। তো বর্ডার রেডিয়াস এখানে এসে আমরা বলছি যে 50 পিক্সেল বর্ডার রেডিয়াস দিচ্ছি, তাহলে এভাবে আসছে। তো আমি যদি এখানে একটু বৃদ্ধি করে দেই, যেমন আমি যদি এখানে
250 পিক্সেল করে দেই, তাহলে দেখা যাচ্ছে এমন আসছে। তো এই যে উপরের পার্টটা, এটা যদি আমরা আরও কার্ভ করতে চাই, আমরা এখানে আরও বৃদ্ধি করব। তো এখানে আরও বৃদ্ধি করলে ঠিকঠাক মতো অবস্থায় থাকবে, যেমন 80 করলে এটা মোটামুটি ঠিকঠাক মতো হচ্ছে। তো এটাও পেয়েছে, এটাও পেয়েছে। এখন আমরা এই দুইটা ইমেজকে সুন্দর করে পজিশনিং করব, যাতে করে দেখতে ভালো লাগে। এই কাজটা আমরা এখানে করব। তাহলে এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে? এই অ্যাবাউট ইমেজ যেটা আছে এটাকে পজিশন রিলেটিভ করতে হবে, এবং সেইটার তুলনা করে অ্যাবাউট 1 এবং অ্যাবাউট 2কে আমরা কোথায় রাখতে চাচ্ছি সেটা করা যাবে। তো তার আগে আমরা অ্যাবাউট 1 এবং অ্যাবাউট 2 এই দুইটা ইমেজকে আমরা একটু আলাদা ডিজাইন করার চেষ্টা করি। তো অ্যাবাউট 1 ইমেজ, এটাকে আমরা একটু নিচ্ছি। তো অ্যাবাউট 1 img, এটার একটা উইথ দিচ্ছি আমরা। তো এটা যেহেতু 1 প্রথমটা, এর উইথটা আমরা 400 পিক্সেল করে দিচ্ছি, বা আরও কমানো যেতে পারে, বা এভাবেও রাখা যেতে পারে। তো আমি আর একটু কমাই দিই। তো এখান থেকে দেখা যাচ্ছে 350 করে দিচ্ছি। ওকে, তো 360 করছি, এবং নিচে যেটা আছে এইটাকে অ্যাবাউট 2 ইমেজ যেটা, এখানেও আমরা এসে উইথটা একটু চেঞ্জ করে দিব। যেমন আমরা এখানে এসে বলছি যে অ্যাবাউট 2 যে আইএমজি আছে, আইএমজি এর উইথ আমরা করে দিচ্ছি 200 পিক্সেল। এই যে এতটুকু করলাম। ওকে, এইবার আমরা এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা এই ইমেজের উপরে এখানে শো করাতে পারি। ঠিক আছে, আর একে আর একটু নামাতে পারি। তো এইবার আমরা পজিশনিংটা সুন্দর করব, যাতে করে আমাদের কাছে দেখতে ভালো লাগে। ঠিক আছে, তো কিভাবে পজিশনিং করলে এটা দেখতে ভালো লাগে সেটা আমরা এখানে একটু চেষ্টা করব এটা উপস্থাপন করার। তো প্রথমেই আমরা যাচ্ছি যে এই ইমেজটাকে আমরা এই মাঝ বরাবর এনে দেখি কেমন লাগে। তো তার জন্য আমরা এই অ্যাবাউট ইমেজ, এটাকে আমরা পজিশন রিলেটিভ করছি। সবাই সুন্দর করে খেয়াল করবেন, পজিশন রিলেটিভ কোনটা? এই অ্যাবাউট ইমেজ, যেটা কি না এই অ্যাবাউট 1 এবং অ্যাবাউট 2র প্যারেন্ট ডিপ কিন্তু। তাই এটাকে আমরা অ্যাবাউট মানে পজিশন রিলেটিভ করলাম। এইবার যে অ্যাবাউট 1 যেটা আছে সেটাকে না করে অ্যাবাউট 2 এটাকে আমরা একটু পজিশনিং করি। তো অ্যাবাউট 2 এর পজিশন আমরা অ্যাবসোলিউট করে দিচ্ছি, কারণ ওকেই তো আমরা সুন্দর করে মুভমেন্ট করাবো, তাই তো। তো অ্যাবাউট টু অ্যাবসোলিউট, তারপরে আমরা বলে দিচ্ছি হচ্ছে টপ 0। তো খেয়াল করে দেখুন এই যে টপ থেকে 0 চলে আসছে। কোথা থেকে? এই অ্যাবাউট ইমেজ যেটা, তার যে টপ, সেই টপ 0 আসছে। এরপর যদি আমরা রাইট 0 করি, খেয়াল করুন রাইট 0 করলে ও ডান থেকে কিন্তু এখানে অবস্থান করছে 0। ওকে, আচ্ছা, এইবার আমরা একটু দেখি যে আমাদের এইখানে যে আমাদের মেইন যে প্যারেন্ট ডিপটা আছে তার উইথ কত। তা আমরা তার হাইট দেখতে পাচ্ছি হচ্ছে 550 এমন, হ্যাঁ, বা 540 এমন একটা হাইট। তো আমরা এটাকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসি। টপ থেকে যদি একটু নিচের দিকে আনার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো যে কোন জায়গায় আনলে এটা দেখতে ভালো লাগে। তো আমরা এটাকে আর একটু উপরের দিকে নিয়ে যাই। এই যে এভাবে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এইটাকে আমরা একটু নিচে নিয়ে যাই, যাতে করে আমাদের দেখতে ভালো লাগে। এইভাবে রাখলাম। রাখার পর এটাকে আমরা পজিশনিং করব। পজিশনিং করার জন্য এই যে এখানে এসে আমরা এটাকে আর একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি টপ থেকে। আর এইখানে যে রাইট আছে, এই রাইট থেকে আমরা এটাকে আর একটু বৃদ্ধি করে দিয়ে এই দিকে এভাবে উপরে নিয়ে যেতে পারি। তো মনে করুন এটাকে এভাবে রাখলাম। এটা যদি দেখতে ভালো লাগে এভাবে রাখবেন, যদি অন্য কোনোভাবে রাখতে ভালো লাগে সেভাবে রাখবেন। তো এটা সম্পূর্ণ আপনার চয়েসের ব্যাপার, কিভাবে রাখলে এটা দেখতে ভালো লাগে। এটা হচ্ছে সম্পূর্ণ চয়েসের ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের এইটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা কিন্তু এটাকে বর্ডার দিয়ে দিতে পারি। তো বর্ডার দেওয়ার জন্য আমাদের এটাকে আমরা বলতে পারি যে প্যাডিং। তো প্যাডিং, এটাকে আমরা 5 পিক্সেল প্যাডিং করে দিচ্ছি, একটা বর্ডার দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল সলিড। তো 1 পিক্সেল সলিড দেওয়ার পর, আচ্ছা আমরা বর্ডার কোথায় দিচ্ছি দেখে নিই। আচ্ছা, 2তে দিলে হবে না, এটা দিতে হবে হচ্ছে আমাদের ইমেজে, এখানে দিলে হবে না। তাহলে ইমেজ 2 এর যে ইমেজ আছে সেখানে দিব। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2।
তো এটা 2 এর ভেতরে যে ইমেজ আছে সেই ইমেজে এসে আমাদের এই কাজটা করতে হবে। তো আমরা যাচ্ছি এই যে এটা, এখানে এসে আমরা বলছি যে প্যাডিং 5 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল সলিড। এখানে আমরা কি দিয়ে দিতে পারি 000, এভাবে আমরা একটা বর্ডার দিচ্ছি। কিন্তু এটা হয়তোবা দেখতে খুব বেশি ভালো লাগছে না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা বর্ডারটা একটু বাড়িয়ে দিই। কিভাবে? বর্ডার 5 পিক্সেল সলিড সাদা, এভাবে করি, তাহলে হয়তোবা ভালো লাগবে। আর এর আগে যে আমাদের প্যাডিংটা আছে ওই প্যাডিংটা আমরা 0 করে দিচ্ছি, এভাবে দেখলে হয়তোবা আপনাদের ভালো লাগতে পারে। আর সবকিছু মিলিয়ে আমাদের এটা যেন সুন্দর দেখায় সেটা করতে হবে। আর যদি আমরা এখানে সাদা না রাখতে চাই তাহলে আমরা এখানে বিভিন্ন কালার দিয়ে চেক করতে পারি যে এখানে কোন কালার দিলে এটা দেখতে আরো ভালো লাগে। তো আমরা এখান থেকে একটু কমায় একটু ভিন্ন কালার নিয়ে দেখতে পারি যে এটা আসলে কোনটা দিলে ভালো লাগে। ঠিক আছে? তো এভাবে আমরা আসলে কালার চেঞ্জ করে করে দেখতে পারি যে কোন কালার দিলে এখানে বেশি ভালো লাগে। এভাবে অবস্থান করবে আমাদের। ওকে, তো আমরা এভাবে রাখলাম, এখানে রেখে আমরা পরবর্তী সেকশনে চলে যেতে পারি। তো যাই হোক, এই সেকশনটা এমন হলো, আমাদের এখানে এই সেকশনটা আরো সুন্দর করার জন্য আমাদের আরো কিছু কাজ করা যেতে পারে, যেমন এখানে আমাদের আরো একটা প্যারাগ্রাফ অ্যাড করা যেতে পারে, তাহলেই আমাদের এই সেকশনটা সুন্দর দেখাতে পারে। আর এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করে দিতে পারি। মোটামুটি আমি এখানে চেয়েছি যে আমার পজিশন অ্যাবসোলিউট এবং পজিশন রিলেটিভ যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা এখানে সুন্দর করে উপস্থাপন করার জন্য। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর বুঝতে পারলে আপনাদের সবাইকে থ্যাংক ইউ এত বড় একটা ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য। তো যাই হোক, আমরা যেটা করব, আমাদের আজকের যে সিএসএস কোডগুলো আছে সেই কোডগুলোকে আমরা নিয়ে যেতে চাই। তো এখানে এসে আমরা কন্ট্রোল এ দিয়ে অল কোডগুলো কপি করে আমাদের যে এডিটর আছে সেই এডিটরের যে সিএসএস ফাইল আছে সেখানে এসে আমরা এগুলোকে পেস্ট করে দিতে চাচ্ছি। এখানে এসে আমরা পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখানে এসে আমি এটাকে আর একবার রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের কোনো এডিট বা সমস্যা আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো সমস্যা নাই। তবে আমাদের এই টেক্সটকে আমরা আর একটু কাজ করি। কি কাজ? দেখা যাচ্ছে যে আমরা এখানে এসে আমাদের প্যারাগ্রাফ আর একটা বৃদ্ধি করে দিই। তো এখানে এসে কন্ট্রোল ডি দিয়ে আর একটা প্যারাগ্রাফ বৃদ্ধি করে নিচ্ছি। নেওয়ার পর এখানে রিলোড দিলে দেখতে পাচ্ছি এভাবে আসছে। এইবার আমাদের এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমাদের কিন্তু সাইটের যে টাইটেল সেই টাইটেলটা আমরা এখানে করে দিব অ্যাবাউট টেক্সট H2। তো এটাকে আমরা এখান থেকে নিয়ে অ্যাবাউট টেক্সট H2 এটাকে আমরা বলে দিচ্ছি যে ফন্ট সাইজ আমাদের এখানে 40 পিক্সেল, ফন্ট ফ্যামিলি আমাদের যেটা ছিল সেটা এভাবে। তো এই যে যে কোডটুকু আছে এই কোডটুকু আমরা এখান থেকে নিয়ে যাব, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করে আবার সিএসএস ফাইলে এসে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো মোটামুটি সুন্দর করে আমরা আজকে আমাদের এই সেকশনটা শেষ করার চেষ্টা করলাম। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সুন্দর করে ক্লাসটা বোঝার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।